অঙ্কুরিত আহার কেন অমৃতের সমান? এই সাত্ত্বিক আহারটি গ্রহণ করলে সকল প্রকার রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একলা মানুষ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। অঙ্কুরিত আহার কেন সাহিত্যিক জীবনে অমৃত রূপে স্বীকৃতি পেয়েছে, এরই সাথে আমরা জানব অঙ্কুরিত আহার আমাদের জীবনে কি কি লাভ এনে দেয় সেই সম্পর্কে। বন্ধুরা, আপনার করা ভোজন এমন একটি জিনিস যা আপনার শরীরকে খারাপও করে দিতে পারে, আবার আপনার শরীর স্বাস্থ্য ভালো করে তুলতে পারে। এই জন্য বলা হয়ে থাকে খাবার সবসময় যতটুকু পরিমাণ শরীরের জন্য প্রয়োজন ততটুকুই খাওয়া উচিত এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত, যাতে আপনি সর্বদা ফিট থাকতে পারেন। সেই কারণেই বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদেরকে এমন একটি খাবার সম্পর্কে বলতে চলেছি যাকে আয়ুর্বেদে অমৃত আহার বলা হয়েছে, যাকে আপনি রোজ নিজের খাবারের মধ্যে যদি শামিল করতে পারেন তাহলে কোনো প্রকার রোগ আপনাকে ছুঁতেও পারবে না। এটা নিজে থেকেই একটি পরিপূর্ণ খাবার, আর এটা এমন একটি খাবার যা যুগ যুগ ধরে জৈবিক সংস্কৃতির একটি অংশ হয়ে চলে আসছে। বন্ধুরা, এখন হয়তো আপনি ভাবছেন সেই খাবারটি কি? আমরা এখন যে খাবারটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই খাবারটির সম্পর্কে ধরতে গেলে সবাই জানেন, বিশেষত যে সকল মানুষেরা রোজ সকালে কিংবা বিকালে জিমে যান তারা এই খাবারটির সঙ্গে খুব ভালোভাবে যুক্ত। আমরা এখন কথা বলছি স্প্রাউটস অর্থাৎ অঙ্কুরিত আহার সম্পর্কে। এটি একটি বেঁচে থাকার খাবার যার মধ্যে প্রাণশক্তি ব্যাপক পরিমাণে থাকে, যা আপনার শরীরের যে কোনো রোগকে সহজেই সারিয়ে ফেলে। যখন 4-5টি অঙ্কুরিত দানাশস্যকে মিলিয়ে তাকে রোজ সকালের ব্রেকফাস্টে খাওয়া হয় তখন শরীরের জন্য তা অমৃত হয়ে যায়। এই কারণে একে অমৃত আহার বলা হয়েছে। এই কারণে রোজ ব্রেকফাস্টে পরোটা বা জ্যাম্পা রুটির বদলে অঙ্কুরিত আহারকে গুরুত্ব দিন। এই অমৃত আহার বানানোর জন্য রোজ রাতে কাঁচা ছোলা, কাঁচা বাদাম, কাঁচা সয়াবিনের বীজ, কাঁচা মুগ, কাঁচা মেথি জলে ভিজিয়ে রাখা হয়। এই সকল জিনিসকে একসঙ্গে একটি পাত্রে নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখার পর প্রায় 16 থেকে 20 ঘন্টা পর এই দানাশস্যের মধ্যে অঙ্কুর হতে থাকে। আপনি রোজ এই অঙ্কুরগুলিকে সকাল বেলায় কাঁচাই খান। এই অঙ্কুরিত আহারগুলি শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর হয়ে থাকে। আপনি এই সকল অঙ্কুরগুলিকে একসাথে মিশিয়ে নেওয়ার বদলে যেই দানাশস্যের অঙ্কুরগুলি আপনার বেশি পছন্দ শুধুমাত্র সেগুলোকেই খেতে পারেন, কিংবা প্রত্যেক প্রকার দানা শস্যের অঙ্কুরগুলি একদিন এটা একদিন ওটা এভাবে খেতে পারেন। এর মধ্যে ভরপুর মাত্রায় প্রোটিন থাকে। অঙ্কুরিত আহার আপনার হাড়কে শক্ত করে, কিন্তু আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে আর রাজমাকে কখনোই অঙ্কুরিত আহারের মধ্যে যুক্ত করা হয় না। এটাকে শুধুমাত্র আপনি রান্না করেই খেতে পারেন। যখন কোনো শস্যকে অঙ্কুরিত করা হয় তখন সেই বীজগুলির মধ্যে আয়রন, ভিটামিন ও ফসফরাসের মাত্রা বেড়ে যায়। একটি দানাশস্যকে অঙ্কুরিত করার ফলে তার মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, আর অন্যদিকে ভিজিয়ে খাওয়ার ফলে এগুলোর স্বাদও বাড়ে। এর সাথে খুবই সহজে এগুলি হজম হয়ে যায়। কিন্তু আপনাকে এই জিনিসটির উপর খেয়াল রাখতে হবে যে অঙ্কুরিত আহার কখনো যেন পচা না হয়, না হলে এগুলি আপনার শরীরের ক্ষতি করতে পারে। অঙ্কুরিত আহারকে রোজ সকালে নিজের ব্রেকফাস্টে নেওয়ার ফলে অনেক লাভ রয়েছে, কিন্তু সেগুলি খাওয়ার বেশ কিছু নিয়মও রয়েছে। যেমন অঙ্কুরিত খাবারগুলিকে সবসময় কাঁচাই খাওয়া উচিত। এগুলিকে রান্না করে খাওয়ার ফলে এর মধ্যে উপস্থিত সকল প্রকারের গুণাবলীগুলি নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি চান তাহলে এই কাঁচা অঙ্কুরিত আহারের মধ্যে কিছু পরিমাণ টমেটো কুচি ও লেবুর রস অবশ্যই দিতে পারেন এর স্বাদ বাড়ানোর জন্য। বন্ধুরা, যদি কোনো বৃদ্ধ মানুষ হয়ে থাকে এবং তাদের যদি এই কাঁচা অঙ্কুরিত আহারগুলিকে চাবাতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি সামান্য পরিমাণে এই অঙ্কুরগুলিকে সিদ্ধ করে তারপরে দিতে পারেন। অঙ্কুরিত শস্যগুলির মধ্যে অনেক প্রকার নিউট্রিশন হয়। এগুলি অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন আ খোর দ্বারা ভরপুর থাকে। অ্যান্টিঅক্সিডেন্টের ফলে ইমিউন সিস্টেম ভালো হয়, আর অন্যদিকে ডাইজেশন স্ট্রং হয়।
এরই সাথে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো গুণও থাকে, যা আপনার শরীরের জন্য খুবই উপকারী। স্মোকিং ও অ্যালকোহলের মতো অভ্যাসকে ছাড়ানোর জন্য অমৃত অর্থাৎ অঙ্কুরিত দানাশস্যের আহার খুবই লাভজনক। এমন মানুষ যদি রোজ অঙ্কুরিত আহার গ্রহণ করেন তাহলে তার খারাপ অভ্যাসগুলি খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর অন্যদিকে এগুলি রোজ খাওয়ার ফলে অ্যানিমিয়া, ওজন বৃদ্ধি, স্ট্রেস ও পেটের একাধিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অঙ্কুরিত আহার আপনাকে মোটা হওয়া থেকে বাঁচায় এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখে। ডায়াবেটিসের রোগীদের ছোলা এবং মেথি দানাকে একসঙ্গে ভিজিয়ে রেখে অঙ্কুরিত করে খাওয়া উচিত। এমনটা করার ফলে ওই রোগীগুলির খুব জলদি লাভ হতে থাকে। এর সাথে যে সকল মানুষের হৃদরোগ রয়েছে তাদের মুগের দানা ভিজিয়ে রেখে অঙ্কুরিত করে তা আহার করা উচিত। এর ফলে এই রোগীদের খুবই লাভ মেলে। বন্ধুরা, এই অঙ্কুরিত অমৃত আহার যে কোনো মানুষই গ্রহণ করতেও পারে, এতে কোন প্রকারের ক্ষতি হয় না, বরং এতে শুধুমাত্র লাভই লাভ রয়েছে। এটি এমন একটি আহার যা অনেক রোগের সমাধান করে, আর অন্যান্য রকমের ব্রেকফাস্টের তুলনায় এটি তৈরি করাও খুবই সহজ। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন জলে ভেজানো অঙ্কুরিত আহারগুলি বা অমৃত আহারের লাভগুলি সম্পর্কে। যদি আপনি ডেইলি রুটিনে এগুলি শামিল করেন তাহলে নিশ্চিত রূপে একটি সময়ের পর আপনি এগুলির ভালো ফল অবশ্যই পাবেন। এটা একটি এমন সাত্ত্বিক আহার যা নিজেই পরিপূর্ণ। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের কিছু এমন মানুষদের সম্পর্কে জানাবো যারা নিজের জীবনই পরিবর্তন করে দিয়েছেন এই সাত্ত্বিক জীবন ও আহার গ্রহণের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধা কৃষ্ণ। ধন্যবাদ।